আমার খবর। অভিমান আর ভুল বোঝাবুঝি ভুলে আবারও একসঙ্গে সংগঠনের কাজে নামার বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। নানুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ ও তৃণমূলের জেলা মুখপাত্রের দায়িত্বে থাকা জামশেদ আলী খান কিছুদিন দূরে থাকার পর ফের কাজল শেখের হাত ধরেই মূল স্রোতে ফিরলেন। ঈদের দিন এই পুনর্মিলনের মুহূর্তে কাজল শেখ জানান, যে কাজ করতে চায় তাকে দূরে সরিয়ে রাখা যায় না। তিনি সকলকে একসঙ্গে নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত করার আহ্বান জানায়। অন্যদিকে মামুন শেখ নিজের ভুল স্বীকার করে বলেন, কাজল শেখের হাত ধরেই তার রাজনৈতিক জীবনের শুরু। ভুল বুঝতে পেরে আবার সংগঠনের কাজ আবারও সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। একই সুর শোনা যায় জামশেদ আলী খানের কথাতেও। একটা কথা বলি, আমার রাজনৈতিক হাতে খড়িয়ে কাজল ভাইয়ের হাত ধরে 2007-08 সাল থেকে আগে কাজ করতে গিয়ে চলার পথে হয়তো কোনো জায়গায় ভুলভ্রান্তি ছিল আমার, সেই জায়গায় আমার গার্জিয়ান অভিভাবক হিসাবে কাজল ভাই শাসন করেছিলেন, কিছু জায়গায় শিক্ষা দিয়েছিলেন। সেই জায়গা থেকে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। সেই জায়গায় আমি ভাইয়ের কাছে আবার আবেদন করেছিলাম যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার সঙ্গে আমি আবার দলের সংগঠনের কাজ করতে চাই। সেই সুযোগ আবেদন রেখেছিলাম, তিনি সেই সুযোগ দিয়েছেন। সেই জন্য আবার পুরনো জায়গায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম জেলার এক প্রান্ত থেকে নানুর থেকে মুরারই, দুবরাজপুর থেকে হাসন, যাকে আপনারা 24 ঘন্টা ছুটে বেড়াতে দেখেন, তার নাম কিন্তু কাজল শেখ। এবং তিনি এই 2.5 বছরের মধ্যে বীরভূম জেলা পরিষদকে একটা রাজ্যের যে আমাদের অন্যান্য জেলাগুলো আছে তার মধ্যে একটা প্রথম দিকে স্থানে নিয়ে গেছেন উন্নয়নের নিরিখে। এবং সংগঠনের ক্ষেত্রে কর্মীদের যে মূল্যবোধ সেটা একমাত্র বীরভূমে কাজল শেখই করতে পারে। সেই জায়গা থেকে আবার কাজল শেখের সঙ্গেই দল করে এসেছি, ভবিষ্যতেও করব। এবং তিনি যে নির্দেশ দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, আগেও কঙ্কালী অঞ্চল থেকে 6000 ভোটে কাজলদার নেতৃত্বে লিড দিয়েছিলাম। এইবারে তিনি যে নির্দেশ বা যে দায়িত্ব যেভাবে কাজ করতে বলবেন কর্মী হিসাবে, সেই দায়িত্ব পালন করব। একটাই তো কথা বললাম যে ভুল চলার পথে কোনো জায়গায় ভুল ছিল, তিনি অভিভাবক হিসাবে শাসন করেছিলেন, সেই জায়গায় নিজের ভুল বুঝতে পেরেছি। সেই জন্য আমি অনেক দিন থেকেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমি আমার যে ভুল হয়েছে সেই জায়গায় আমি তার কাছে আবেদন করেছি যে আমার চলার পথে ভুল ছিল, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে আবার কাজ করার সুযোগ দেন। তিনি আবার অভিভাবক হিসাবে একজন বলিষ্ঠ সংগঠক এবং বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনকে তৃণমূল কংগ্রেসের যিনি মজবুত করছেন এবং কর্মীদের পাশে দিনরাত্রি যিনি থাকছেন, তার নেতৃত্বে আবার দল করব। তার সঙ্গে কর্মীদের পাশে কি সবসময় কাজল শেখ? অবশ্যই দেখেছি, আমি যেদিন থেকেই দল করছি সেই দিন থেকেই দেখেছি, একমাত্র হাঁকলে ডাকলে দেখা যায়। এবং এমনই একজন মানুষ, বীরভূম জেলা বলে নয়, অন্যান্য জায়গা থেকেও যে সমস্ত সাধারণ মানুষ তার ফোনে যদি কেউ ফোন করে, তিনি যদি সেই সময় ফোন নাও ধরতে পারেন, আপনারা এটা দেখতে পারেন, ঘুরিয়ে তিনি কল ব্যাক করেন একজন সাধারণ মানুষকেও। কাজলদাই প্রথম থেকে ভাইয়ের মতো এক জায়গায় রেখে করেছিল। সেখান থেকে আমি আরেকটা জিনিসও স্বীকার করিনি আপনাদের সামনে, যে বয়সে ছোট, সেখান থেকে হয়তো আমার কোনো ভুল হয়ে থাকতে পারে। তো রাজনীতি তো শেখার এবং জানার তো কোনো শেষ নেই। এবং কাজলদা যেহেতু সিনিয়র, অভিজ্ঞ, দাদার শ্রেণী যেমন করেছেন, সেই হিসাবে সেই একই জায়গায় থেকে আবার দাদার সঙ্গে থেকে কাজ করতে চাই। রাজনীতিটা আমরা খুব ছোট থেকে করি এবং সম্মানের জন্য করি। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি আমি, তার হঠাৎ সেখান থেকে উঠে আসিনি। 2008 সালে বিশ্বভারতী থেকে ভর্তি হয় এবং 9 সালে আমি বিশ্বভারতী ছাত্র সভাপতি হয়। সেখান থেকে 18 সাল পর্যন্ত চললে, তারপরে ছাত্র রাজনীতি থেকে জেলার রাজনীতি, সেখান থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবেও কাজ করেছি। কিন্তু তার মাঝে কাজলদার সঙ্গে থেকে যতটা কাজ করার সুযোগ পেয়েছি এবং কাজলদা যতটা ভালোবেসে কাজ করিয়েছেন এবং নিজের সুযোগগুলো দিয়েছেন, ঠিক আছে, বা যতটা সম্মান পেয়েছি, সেটা হয়তো অন্য কোথাও পাইনি। আবার সম্মানের জন্যই কাজের জায়গাতে এসেছেন 100 বার। আবার যদি আপনার কোনো পদমন্ডল ডাকে, দেখুন, এটা ডাকা, আমি কাজলদার সঙ্গেই থেকে রাজনীতি শুরু করেছিলাম একদম জেলা স্তরে, সেটাই কাজলদার সঙ্গে থেকে করতে চাই। মামুন আমার ছোট ভাইয়ের মতো। কেন আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, কী জন্য গিয়েছিল আমার জানা নেই। কিন্তু আমার ভাই যখন আবার আমার কাছে ফিরে আসতে চেয়েছে, তো অবশ্যই আমি সব সময়ের জন্য বলি যে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে, যারা একটা বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, তাকে আমি কোনো সময়ের জন্য দূরে সরিয়ে রাখতে পারি না।
তাছাড়া মামনের নেতৃত্বে মামনকে সঙ্গে নিয়ে গত 21-এ নির্বাচনে 24-এ নির্বাচনে কঙ্কালী গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত কখনো লোকসভা বিধানসভায় লিড দেয় নাই, সেই বিধানসভাতে 6000-এর বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রেখেছিলাম। মামনও স্বীকার করবে, ওকে অনেক সময় না জানিয়ে রাত 10টা 11টার সময় আমি চলে গিয়েছিলাম যে মামন প্রোগ্রাম করছে কি করছে না, মামন ছেলেকে নিয়ে চলছে কি চলছে না। যাই হোক, সকলে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে কঙ্কালীতলা পঞ্চায়েত তথা নানুর বিধানসভায় বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে সব থেকে বেশি ভোটের ব্যবধানে 24-এ নির্বাচনে আমরা লিড দিয়েছিলাম। কারণ আমি নিজেকে একজন কর্মী হিসাবে মনে করি, আমি নেতা হিসাবে মনে করি না কোনো সময় জন্য নিজেকে, আর মনে করবও না। সর্বতই আমার দলের কর্মী হিসাবে কাজ করতে চাইছে, কাজ করুক, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এ দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কে দলে কাজ করবে কে করবে সে তার ব্যাপার, কিন্তু কেউ কাজ করতে চাইলে তাকে আমি দূরে সরিয়ে রাখতে পারি না। সর্বতই আজকে দেখতে পেলেন এই পবিত্র ঈদের দিনে এখানে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। নানুর বিধানসভা প্রত্যেকটি প্রান্ত থেকে আমার যারা সহযোদ্ধা, আমার যারা সহকর্মী, আমার ছোট ভাইয়ের মতো অনেকে আছে, আমার বড়রাও আছে, সকলে এসে এই দিনটা এখানে আমরা মিলিত হই। এই শুভ দিনে মামন থেকে শুরু করে জামশেদ আলী খান থেকে শুরু করে যারা আমার কাছ থেকে দূরে সরেছিল তারা আমার কাছে এসেছে। আমরা সকলে নানুর বিধানসভার মানুষ। আমি তো সকলকে আহ্বান আপনাদের মাধ্যমে বারবার জানিয়েছি যে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে এই নানুর বিধানসভাকে, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, সর্বাধিক ভোটের ব্যবধানে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে উজ্জ্বল করব, এটাই আমাদের লক্ষ্য। এবং সেই কাজের নিরিখে যে আসতে চাইবে তাকেই আমি নেব, সে যে কোনো দলের কর্মী হোক না কেন। আমার কাছে কোনো বাধা বিপত্তি নেই, আপত্তিও নেই, কারণ এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আমি কাউকে মানা করতে পারি না যে তুমি কাজ করো না। সর্বতই মামনকে আমি স্বাগতম জানাচ্ছি। মামন কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আছে, সর্বতই কাজ করবে। সকলে ওই পঞ্চায়েতে আরও যারা ফাইন্যান্স কমিটি আছে, অঞ্চল সভাপতি আছে, আরও যারা সদস্য আছে, বুথ সভাপতি, সকলকে নিয়ে বিগত দিনও কাজ করেছিল, এখনও সকলে মিলিতভাবে সংঘবদ্ধ কাজ করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস 6000 ভোটে লিড হয়েছিল, এবারে ওকে 10,000 ভোটে লিড দিয়ে দেখাতে হবে সকলকে সঙ্গে নিয়ে। এটাই আমাদের টার্গেট থাকবে যে বিগত লোকসভা নির্বাচনে আমরা প্রায় 65,000 ভোটে লিড দিয়েছি, এবছর 1 লক্ষর বেশি ভোটের ব্যবধানে আমরা বিরোধী পিছিয়ে রাখবো, এটা আমাদের টার্গেট। সেই নিরিখে আমরা সকলে কাঁধ মিলিয়ে লড়াই করব। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।